डीएमसी के समक्ष मार्क्सवादी कम्युनिस्ट पार्टी का विभिन्न दावी को लेकर विरोध प्रदर्शन सोमवार की शाम को हुआ। इस मौके पर उपस्थित सीपीएम नेता विश्वरूप राय चौधरी, भजन चक्रवर्ती, श्यामा प्रसाद घोष सह विभिन्न नेता एवं कार्यकर्ता मौजूद थे। भजन चक्रवर्ती ने बताया कि दुर्गापुर नगर निगम बेहाल अवस्था में चल रही है। 43 वार्डों में रास्ता, पानी की समस्या, विद्युत से लोग परेशान हैं। कोई काम नहीं हो रहा है। যত পারবি ছিল ওদের কিছুতে কিছু যায় আছে এই যদি এখন কনফারেন্সের ভোট হতো দেখতে যেতে কত তরবরা এটা যদি এখন ভোট হতো না তো তরবরাই কাকে বলে দেখতে কে নমিনেশন দিতে পারবে কে দিতে পারবে না, কাকে নমিনেশনটা পুড়িয়ে দিতে হবে, কারটা ক্যান্সেল করে দিতে হবে, কোথায় প্রচার হবে কোথায় প্রচার হবে না। লুট করতে পারবে না তার জন্য কি কনফিডেন্সের অভাব হয়েছে? লুট করতে পারবে, কিন্তু উল্টো দিকে লাল ঝান্ডা আরও বেশি আগের তুলনায় শক্ত হয়েছে, মজবুত হয়েছে, আর লুট করা খুব সহজ হবে না, তাই ভোট করতে সাহস পাচ্ছে। প্রশাসন মণ্ডলের 5জন সদস্য ছিল, 3জনকে সরিয়ে দিল, এখন মাত্র 2জন। লুট করতে সুবিধা, যত কম হবে, যত সেন্ট্রালাইজড হবে, যত কেন্দ্রীভূত হবে, তত লুট করতে সুবিধা। গণতন্ত্রের বিকাশ ঘটেছে, প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা বুথের প্রতিনিধি এবং কর্পোরেশনের ক্ষেত্রে, পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক প্রতিনিধি যত বেশি হবে গণতন্ত্র প্রসারিত হবে, এবং যত কম লোক হবে গণতন্ত্র সংকুচিত হবে। লুট করতে সুবিধা, যেখানে গুন্ডাগিরি এবং লুট হচ্ছে প্রধান মন্ত্র তৃণমূল কংগ্রেসের সরকারে, তাদের পার্টিটা, সেখানে যত কম লোক তত সুবিধা। এত আন্দোলন করেছে, দীর্ঘদিন ধরে এর আন্দোলন চলছে যে নির্বাচন হওয়ার জন্য, কিন্তু তা তো হচ্ছে না। আপনারা আদালত করছেন যখন যেটা করার পার্টি সেরকম সিদ্ধান্ত নিশ্চিত নেবে, কিন্তু একটি গণতন্ত্রে এটা কখনো হয় যে 5 বছর হয়ে যাবে আর সেখানে ভোট হবে না, আর তারপরে সেখানে গুন্ডাগিরি চলবে, আর তারপরে তাদের কথা ফলাও করে প্রচার হবে। তাহলে এটা মেনে নিতে হবে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের ঘটাও আর নেই। তাহলে বিজেপি ঠিক বলছে যে পশ্চিমবঙ্গে একমাত্র গণতন্ত্র তৃণমূলের রাজত্ব বিজেপির জন্য আছে, সাধারণ মানুষের জন্য নেই। মানুষের নাম সিপিআইএম পার্টির পরিষ্কার বক্তব্য, কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। তার জন্য বুথে বুথে আমাদের কমরেডরা সাধারণ মানুষকে সাথে নিয়ে এবং আমাদের পার্টির বিএলএরা কাজ করছেন, কিন্তু মৃত ভোটার, শিফটেড, ডবল এন্ট্রি, এই ভুয়ো ভোটার, এগুলোকে বাদ দেওয়ার জন্য আমরা এটা সারা বছরের কাজ, যেমন প্রতি বছর করে থাকি, এবছরও এসআইআর যখন হচ্ছে তখনও সেই কাজ করবে। এসআইআরের নামে ঘুরপথে নাগরিকত্ব যাচাই করার কোনো অধিকার নির্বাচন কমিশন বা বিজেপিকে, তৃণমূলকে সামনে রেখে ফিরে রাজনীতির খেলা খেলতে দেওয়া যাবে না, এবং যেটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। মরে গেলে নাম বাদ দিয়ে দিতে হবে, 18 বছর হলে তুলে দিতে হবে, বিয়ে হয়ে গেলে শিফট করে দিতে হবে, অন্য কোথাও চলে গেলে তাকে শিফটেড করে দিতে হবে, ডবল এন্ট্রি কেটে দিতে হবে, ভুয়ো ভোটার দেখে নিয়ে বাদ দিতে হবে। যেটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেটি নির্বাচন কমিশনের করার কথা প্রতি বছর। তার জন্য টাকা অ্যালোকেটেড হয়, তার জন্য লোক অ্যালোকেটেড হয়, তার জন্য সরকারি অফিসাররা দায়িত্বপ্রাপ্ত হন। সেই কাজে মানুষকে ভয় ভীতি আতঙ্কগ্রস্ত করে নিয়ে যে তোমার ভিটেমাটি চলে যাবে একটা ভোটার লিস্ট ঠিক করার জন্য, সেইটা যদি কেউ রাজনৈতিকভাবে করতে চায়, তার আগে যারা প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে তারা হলো লাল ঝান্ডা, এবং ইতিমধ্যে আমরা সেই কাজ শুরু করেছি। যেটা হচ্ছে তিনি ছাগলের মতন ব্যালট পেপার চিবিয়ে খান, তাদেরকে আপনার আর কি আশা করেন? এরা যদি নিরপেক্ষ থাকতো, তাই তো আমরা আজকে বক্তৃতাতেও পরিষ্কার বলেছি যে কোনো রাজনৈতিক দলের কাছে আসিনি। যারা সরকারি কর্মচারী এবং যারা সরকারিভাবে এই কাজের দায়িত্বপ্রাপ্ত, আমরা তাদের কাছে এসেছি। তিনি নির্বাচিত প্রতিনিধি হতে পারেন, তিনি সরকার দ্বারা নির্ধারিত মনোনীত প্রশাসক হতে পারেন, বা এখানে যারা টেবিলে কাজ করছেন তারা হতে পারেন। তাদেরকে মানুষের পক্ষে সততার সাথে, নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে। যদি না করে, মানুষের ঘৃণার আগুন কিন্তু খুব খারাপ। আজকে তুমি আজ পাচ্ছ না বলে কালকে তোমাকে পুড়িয়ে শেষ করে দেবে না, এই ভ্রান্তি কাটানোটা দ্রুততার সাথে। নির্বাচন কমিশনের दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।